অনেক দিন আগের কথা। ঝুমঝুমিয়া নামে এক রাজ্য ছিল। এই রাজ্যের রাজা ছিলেন হিমেল চন্দ্র সেন। আর রাজা হিমেল চন্দ্র সেনের একমাত্র কন্যা ছিল হীরামণি। ঝুমঝুমিয়া রাজ্য অনেক বড় হওয়ায় রাজা ঠিকমতো পুরো রাজ্যের খবর পেত না, যার কারণে এই রাজ্যের অনেক জায়গায় চলত গরিব প্রজাদের ওপর ধনীদের নির্মম অত্যাচার। তেমনি জগেনপুর নামে একটা গ্রাম ছিল, যেখানে ধনী মহাজন আর মোড়ল মিলে কিছু গরিব গ্রামবাসীদের ওপর অত্যাচার চালাচ্ছিল। মোড়ল মশাই, এদের এত বেড়ে লাভ কি? আমরা তো শুধু পাওনা টাকা চাই। আরে গরিবের বাচ্চাদের না পেটালে কি টাকা দেবে? এজন্য আগে কিছুক্ষণ পিটিয়ে নিলাম। এই কোথা থেকে দেব মোড়ল মশাই? অভাবে পড়ে সামান্য কিছু টাকা নিয়েছিলাম, সেই টাকা নাকি বাড়তে বাড়তে 10 গুণ হয়ে গেছে। টাকা না দিলে তো বাড়বেই, সময় মতো দিয়ে দিলে কি তোদের আজ মার খেতে হতো? কিন্তু আমি তো টাকা দিয়েছি, তারপরও কেন আমাকে ধরে এনে মারছেন? ওরে, তুই তো কেবল 1 মাসের লাভের টাকা দিয়েছিস, জানিস না আবার টাকা প্রতি মাসে দ্বিগুণ হয়। সবই তো বুঝলাম, এবার ওই অজয়ের বিষয়টা বলো তো দেখি। মোড়ল মশাই, আমার মা বাবা বেঁচে থাকতে কয়টা টাকা নিয়েছিল, সেই টাকা আমি কতদিন হলো শোধ করেছি, তবুও নাকি সে এখনো অনেক টাকা পাবে। আরে মহাজন তোদের কাছ থেকে টাকা না পেলে কি তোদেরকে এখানে ধরে আনতো? মহাজন, এদের কারো কাছে তো টাকা পয়সা নেই, সবাই ভিখিরির বাচ্চা। এবার কি করা যায় বলো তো? মোড়ল মশাই, এদের সবার বাড়ির কাগজগুলো নিয়ে নিন আর এদের গ্রাম থেকে তাড়িয়ে দিন, তাহলে সব সম্পত্তি আমার আর আপনার হয়ে যাবে। ঠিক আছে, আমি দেখছি। এই, তোমরা কি আজকের মধ্যে সব টাকা পরিশোধ করতে পারবে? একদিনের মধ্যে এত টাকা কোথা থেকে দেব? শোনো, টাকা দিতে না পারলে সবার বাড়ির কাগজ মহাজনের কাছে দিয়ে সবাই বাড়ি ছেড়ে আজই চলে যাবে। আর যে আমার কথা অমান্য করবে তাকে পিটিয়ে গ্রাম ছাড়া করব। কিন্তু এটা তো অন্যায়। আপনি আর মহাজন মিলে এভাবে আর কতজনকে গ্রাম ছাড়া করবেন? এই বেটা চুপ! বেশি কথা বললে আবার শুরু করতে বলবো। মহাজন, আমি চললাম, আমার অনেক কাজ আছে। হ্যাঁ হ্যাঁ, আপনি যান, আমি আপনার সাথে পরে দেখা করব।